বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ কর্তৃক আয়োজিত বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা 2011 উপলক্ষে অনুষ্ঠিত আজকের এই মহতী প্রোগ্রামের সম্মানিত পরিচালক, উপস্থিত মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ এবং সদস্যবৃন্দ, কর্মী ও প্রাথমিক সদস্য এবং সুধীমণ্ডলী এবং উপরে আমার বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের লাখ শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে বছরের শুরুতে আমরা যে পরিকল্পনা আদায় নিয়েছিলাম, যে আমাদের জনশক্তিকে ইসলামী জ্ঞান প্রদান করার জন্য, ইসলামী জ্ঞান অর্জন করার জন্য সহযোগিতা উদ্দেশ্যে পরিকল্পনা নিয়েছিলাম। আমরা একটা সিলেবাস দিয়েছিলাম। সেই আপনাদের নলেজের জন্য আমি বলছি, আমাদের যে সংগঠন বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ যেটা গঠন করা হয়েছে, উদ্দেশ্য হলো যে আমরা ইসলাম সম্পর্কে জানবো এবং অন্যদেরকে জানাবো এবং নিজের চরিত্র গঠন করব। তারই আলোকে আমরা কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য এভাবে বিভিন্ন বিষয় আগেভাগেই পরিকল্পিতভাবে ঠিক করে দেওয়া হয়েছিল। লেখাপড়া করে আজকে যারা পুরস্কার নিয়েছেন তারা সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। সাথে সাথে যাদেরকে আমরা কোনো পুরস্কার দিতে পারি না, কারণ যেহেতু 5 সেকেন্ড টার বা এভাবে 10 জনকে আমরা লিখিত পরীক্ষা দিয়েছি বা 5 জন বোনকে দিয়েছি, কিন্তু এটা মনে করা যাবে না যে অন্যরা কেন খারাপ করছে। আসলেই খারাপ করে নাই, কিন্তু পুরস্কার যখন কথা আসে তখন ভালো দেখেই আবার তার বেশি ভালো এখানে কিঞ্চিত পরিমাণ একটু পার্থক্য হলেই সেখানে আমাদেরকে পুরস্কার দেওয়ার জন্য এবার বাছাই করতে হয়। যেটা আপনারা কিছুক্ষণ আগেই আমাদের প্রশ্নোত্তর পর্বে 3 জন ভাই তারা কয়েকবার রাউন্ড দেওয়া হয়েছে, তাদেরকে যে 2 জন ভাইকে আমি যে বললাম যে আপনি দেওয়া গেল না, আসলে এটা মনের থেকে বলে মানে দুঃখ লাগলেও কিন্তু যেহেতু সিস্টেমে বলতে হয়েছে, তা আমি ধন্যবাদ জানাচ্ছি যারা বছরের শুরুতে সকলকে, যারা লেখাপড়া করেছেন, যারা আমাদের সাংস্কৃতিক প্রোগ্রামে গানে হোক, লিখিত পরীক্ষা হোক, বক্তৃতা হোক, কোরআন তেলাওয়াতে হোক, ইসলামী সঙ্গীত হোক, যেভাবে আপনারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের পক্ষ থেকে আমি মোবারকবাদ জানাচ্ছি। এই যে চেষ্টা করেছেন, চেষ্টার ফলে আপনি কিছু শিখতে পেরেছেন, এই শিক্ষাটাই হলো আপনার জন্য একটা অ্যাসেট, সম্পদ। পুরস্কার যাদেরকে দিয়েছে, যারা পাচ্ছেন তারাও আমাদের ভাই। আমাদের সংগঠনে এমন একটা সুন্দর সিস্টেম যে আমরা প্রতিযোগিতা করি নিজেদের মধ্যে ভালো কাজের জন্য, ভালো কাজের জন্য প্রতিযোগিতা করা যায়। সেই ভালো কাজটাকে কোরআন শিখা, হাদিস শিখা, ইসলামের জ্ঞান অর্জন করা এবং নিজের চরিত্র গঠন করা। সেজন্য আমাদের ভাইদেরকে আমরা আবার পুরস্কার দিই, নিজেরাই নিজেদের ভাইকে আবার পয়সা করে যারা সব আপনাদের আমাদের পয়সা, আর তাদেরকে আমরা পুরস্কৃত করতেছি। এর থেকে বোঝা যায় এখানে হলো আমরা যারা পুরস্কার পেয়েছেন আমরা সকলেই খুশি। কি বলেন, ঠিক না? এই নয় যে উনি পাইছেন আমি পাইনি, এরকম না, যে পাক, কিন্তু আমাদের প্রোগ্রামটা মানে যেভাবে আমরা অনুষ্ঠান আগে থেকে পরিকল্পিত করে আসতেছি, এটা আলহামদুলিল্লাহ আমরা উপকৃত হচ্ছি। অনেক ভাই আজকে কোয়েশ্চেন উত্তর দিয়েছেন যেগুলো অনেক শিক্ষিত লোকেরাও বলতে পারে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা লেখাপড়া করেছে, সুন্দর সুন্দর উত্তর দিয়েছেন। সেই উত্তরগুলো দিতে পারাটা আমাদের জন্য একটি আশার সঞ্চার করতেছে। বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ যে গঠন করা হয়েছিল তার একটি রেজাল্ট আলহামদুলিল্লাহ আমি পাচ্ছি। আল্লাহ শুকরিয়া আদায় করি, সবাই বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত ভাইরা, আমরা যে মুহূর্তে আজকে প্রোগ্রাম করতেছি, আজকে মাসটা হলো ডিসেম্বর মাস, যেটা আমাদের বাংলাদেশ হিসাবে আপনারা জানেন 16 ডিসেম্বর এই মাসেই আমাদের বাংলাদেশ নামক একটি দেশ আমরা বিজয় লাভ করেছিলাম। সেই জন্য ওই বিজয় লাভ করতে গিয়ে এই যে 9টি মাস যুদ্ধ করে দেশের জন্য যারা শহীদ হয়েছেন তাদেরকেও আমরা স্মরণ করতেছি, তাদের তাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ যেন যারা দেশের জন্য লড়েছেন তাদেরকে যেন আল্লাহ নাজাত তাদেরকে সেইভাবে প্রতিফল দান করেন, আমিন। সাথে সাথে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশ কি জন্য গঠন করা হয়েছিল? অর্থনৈতিক শোষণ থেকে বাঁচার জন্য, রাজনৈতিক নিপীড়ন থেকে বাঁচার জন্য, আমাদের সমাজে সাহিত্য, সংস্কৃতি, মুসলিম অধ্যুষিত এলাকা হিসেবে 95% জনের
এলাকায় যেখানে মুসলমান, সেই সাহিত্য সংস্কৃতিকে আমরা লালন করাতে পারবো এই আশায়, যেখানে আমাদের শিক্ষা ব্যবস্থাকে কোরআন হাদিস অনুযায়ী ঢালাই করে আমাদের পুরো বাংলাদেশের জনগণকে আমরা চরিত্রবান করতে পারবো সেই আশায়। কিন্তু দুঃখজনক হলো সত্য, সে আশা 40 বছর চলতেছে, কিন্তু আমরা পারলাম না বা পারতেছি কিনা সেটা আপনারা নিজেদেরকে প্রশ্ন করতে হবে। না পারার পেছনে কেন হচ্ছে না সেটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আজকে বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে উত্তম আদর্শ হলো তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আদর্শ রয়েছে, সেই আদর্শের অনুসরণ না করার কারণে আমাদের মধ্যে আজকেও 40 বছর ভক্তি পূরণ করতেছি, আমরা 40 বছর চলে গেল আমাদের বাংলাদেশের বয়স, কিন্তু আমরা এখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারি নাই, এখনো আমরা শোষণ মুক্ত একটি দেশ গড়ে তুলতে পারি নাই। আমাদের ছেলে মেয়েরা চরিত্রবান হয়ে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে স্কুল কলেজের পক্ষ থেকে বা বাইরে আসবে, সেরকম আমরা পারতেছি না। তার কারণ হলো ইসলামী শিক্ষার অভাব, তার কারণ হলো ইসলামিক অর্থনীতির অভাব, যার কারণ হলো ইসলামী রাজনীতির যেই তৌহিদ ভিত্তিক যেই তৌহিদের রেসালতের ভিত্তিক যে রাজনীতি হওয়া দরকার ছিল, সমাজনীতি হওয়া দরকার ছিল, তার অভাব। বিশেষ করে অপসংস্কৃতি আজকে আমাদের বাংলাদেশে গ্রাস করতেছে, আর বর্তমানে গ্রাসের উপর গ্রাস, অতিগ্রাস, যত রকমের ট্যাকল দেওয়া যায় আপনারা জানেন। এখন কিন্তু পার্শ্ববর্তী দেশের সেই নামনায়াপনা, সেই সংস্কৃতি আমাদের এখানে চালু করার জন্য বর্তমান যারা সমাজে রয়েছেন তারা চেষ্টা চালাচ্ছেন। সম্মানিত ভাইরা, বাংলাদেশ হিসেবে আমাদের শপথ নিতে হবে যে আমরা নিজেই আমাদের সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি, তৌহিদ ভিত্তিক সংস্কৃতি, রসুলের দেওয়া যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে আমরা নিজেরাই লালন করব, নিজেদের জীবনে, নিজেদের সমাজ জীবনে, নিজেদের রাষ্ট্রীয় জীবনে, সাথে সাথে অন্যদেরকে বুঝিয়ে এদিকে নিয়ে আসার চেষ্টা করব। এবং আমাদের দেশকে কখনো স্বাধীন সার্বভৌমত্বকে কখনো কারো আমাদের যেই আসা সুকুন যে হোক না কেন, সে এসে আমার হামলা করে তার ঠিক মতো জবাব দেওয়ার জন্য ইমান বলিয়ান হতে হবে, চরিত্রবান হতে হবে। সেই জন্য বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ, আমরা একজন বাংলাদেশী হিসেবে আমাদের দেশ সম্বন্ধে চিন্তা করতে হয়। কিন্তু সেই জন্য আমরা কি করবো, বিদেশে আমাদেরকে আমাদের প্রথম নিজেকে নিজে চিন্তা করতে হবে, নিজের চরিত্র গঠন করতে হবে, নিজেদেরকে চরিত্র গঠন করতে হলে জ্ঞান অর্জন করতে হবে। তালাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিমা বলা হয়েছে যে প্রত্যেক মুসলমান নর নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ করে দেওয়া হয়েছে। সেই জ্ঞান যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমাদের সেই লোকে যদি চরিত্রবান গঠন করতে পারি, চরিত্রবান হতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের যে উদ্দেশ্যে দেশ স্বাধীন করা হয়েছিল, যে উদ্দেশ্যে আমরা একটা দেশ পেয়েছি আল্লাহর পক্ষ থেকে, আমি মনে করি সেই দেশের যেই ভাবমূর্তি সেটা উজ্জ্বল হবে এবং দায়িত্ব পালন সম্ভব হবে। সহযোগিতা কিরকম, যে একটি প্রতিষ্ঠানের মতো আজকে দেখছেন আপনারা, এই প্রতিষ্ঠানের মধ্যে আপনি নাম লেখাবেন যে আমি শিখতে চাই, কোরআন জানি না আমি শিখবো, কোরআন জানেন সহিভাবে শিখতে চান আমি এটা শিখবো, এখানে এটার ব্যবস্থা রয়েছে। যেখানে ছোট ছোট ইউনিট আছে আপনারা সেখানে সপ্তাহে একবার বসে কোরআন হাদিস জানার জন্য চেষ্টা করবেন এবং নিজেকে গঠন করার জন্য। আর যারা আমরা আগে থেকেই আসি, আমাদেরকে দুটা দায়িত্ব, একটা হলো নিজের চরিত্র মান আর উন্নতি করতে হবে, সাথে সাথে অন্যদেরকে সে দাওয়াত পৌঁছাতে হবে। আর দাওয়াত যত বেশি দিতে পারবেন, যত লোকদের কাছে আপনি পৌঁছতে পারবেন, নিজের চারিত্রের মাধ্যমে, নিজের কথা বোঝানোর যে যোগ্যতা, সেই যোগ্যতা অর্জনের মাধ্যমে, তাদের সাথে মহব্বত করার মাধ্যমে, সম্প্রীতি স্থাপনের মাধ্যমে, যে ততটুকু ইসলামের যে আমার যে দায়িত্ব, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমাদের উত্তম জাতি হিসেবে মানসিক কল্যাণের জন্য যেন সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো। এই যে দায়িত্ব উম্মত মুহাম্মাদী হিসেবে আমাদের প্রতি, সেই দায়িত্ব অর্জন সম্ভব হবে। সম্মানিত ভাইরা আমার, বিশেষ করে বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ আজকে আপনাদেরকে যেভাবে দাওয়াত দিয়ে আনছেন, অতি স্বল্প নোটিশে আপনারা যেভাবে কষ্ট করে আসছেন, আমি তো মনে করি আমরা আশা করছিলাম যে আমাদের বাইরে আসতে পারবে কিনা সোয়া 1টার সময়, কিন্তু এটা আমাদের একটা পরীক্ষা হলো। আলহামদুলিল্লাহ আপনারা আসে আমাদেরকে সফল করতে পেরেছেন, এটা আল্লাহ তৌফিক দিয়েছে, সেটা আল্লাহ শুকরিয়া আদায় করি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের সমস্ত কর্মসূচি আপনারা পড়বেন, আমাদের দাওয়াত এবং পদ্ধতিগুলো কি, এবং নিজেরাই অংশগ্রহণ করবেন, অন্যদেরকেও সেই মেসেজ পাঠাবেন, তাহলে আপনাদের পরিবারকে সেভাবে গড়ে তুলবেন। আমাদের সংগঠনের জন্য আপনারা জানেন, তাহলে খুশি হবেন, শুধু পুরুষদের মধ্যে কাজ নয়, বোনদের মধ্যে আমাদের কাজ রয়েছে, বিভিন্ন ইউনিট রয়েছে, এবং সাথে সাথে
সাংস্কৃতিক জগৎ যেটাকে বলা হয়, মানুষ চায় যে একটি গান শুনি, একটি নাচ শুনি, একটি কৌতুক বলি, এই ধরনের মানুষের আকাঙ্ক্ষা স্বাভাবিক ওইদিকে বেশি যায়। সেদিকেও আমরা শুধু ওয়াজ করে বলি না যে আপনি ওইদিকে যান না, ওই টিভি দেখেন না, ওই ক্যাসেট দেখে, এটা নয়। আমরা বলি যে ওটা দেখেন না, তবে কোনটা দেখবেন আপনার দেখার জন্য আমরা আবার এটাই আপনাকে ঈমান রক্ষা হবে। আমরা চরিত্র গঠন সেই রকম একটা সংস্কৃতি উপহার দেওয়ার চেষ্টা করি, যার নমুনা আজকে বাদে মাগরিব ইনশাআল্লাহ নামাজের পর আপনারা এসে যাবেন, সেখানে আপনারা দেখতে পারবেন আমাদের যে হেরা শিল্পী গোষ্ঠী একটি সংগঠন করেছি, তাদের উদ্যোগে এসার আগ পর্যন্ত সেটা চলবে। কিছু নমুনা এখান থেকে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আমরা যারা আসতেছি, আল্লাহ যেন আমাদের আশাকে বসাকে, যেহেতু আমরা ইসলামকে প্রতিষ্ঠা হোক আমাদের দেশে, আমাদের জীবনে, আমাদের সমাজে, সেই জন্য কাজ করে যাচ্ছি, সেই জন্য আমরা পরিকল্পিতভাবে আগাচ্ছি এবং আপনাদেরকে এভাবে দাওয়াত দেওয়া। আপনারা আসছেন, উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি। সেই জন্য আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এটাকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি কথা লম্বা করবো না, বিশেষ করে দোয়া করবেন এবং সহযোগিতা করবেন। আর আজকের আসা বসার মধ্যে দেখেছেন আমাদের যেহেতু লিমিটেড এখানে চেয়ার, তারপরেও অনেক ভাই কষ্ট করে দাঁড়াইতে হয়েছে, বা কষ্ট করে আপনারা সাইডে দাঁড়াইছেন বা কষ্ট করে বসছেন। এই যে কষ্টটা অনিশ্চিত হলেও আমি কমার দৃষ্টিতে দেখবেন, এবং এটা যেহেতু কষ্ট নয়, এই কষ্টটাই হয়তো কালকে আমাদের মধ্যে আপনার জন্য একটা নাজাত ওসিলা হয়ে যাবে। যেহেতু আপনি ব্যক্তিগত কোনো কারণে আসেন নেই, আপনি আল কোরআন এবং রসুলের হাদিসের আলোচনা হবে এখানে, ওই কোরআন এবং হাদিস ভিত্তিক সাংস্কৃতিক প্রোগ্রাম হবে, ওইটার বিরোধী কোনো কার্যকলাপ এখানে নেই। সেই জন্যই আপনি আসছেন। তাহলে সুতরাং এখানে আসা বসাগুলো সওয়াবের খাতায় লেখা হবে। আল্লাহ যেন আমাদের সকল কবুল মঞ্জুর করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।